আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা অসীম ধারার এই অঙ্কটি সলভ করব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তিনটি অঙ্ক অর্থাৎ ক্রিয়েটিভ প্রশ্ন আমরা নিয়েছি ক খ গ। ক নম্বরে আছে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমরা ক নম্বর অঙ্কটি সলভ করব। এখন প্রথমে আমরা ধারাটি নিব। ক দেয়া আছে ধারাটি দেয়া আছে ধারাটি হলো আমাদের 1/2x + 1 plus 1/2x + 1 whole square plus ডটটা আমরা দিলাম x = 1 হলে ধারাটি equal 1/2 into 1 plus 1 plus 1/2 into 1 plus 1 whole square plus 1/2 into 1 plus 1 cube plus dot dot আমরা লিখতেছি। এরপরে আমরা লিখতে পারি 1/3, এখানে লিখতে পারি 1/3 স্কয়ার, এখানে লিখতে পারি 1/3 কিউব প্লাস ডট ডট, যা একটি অনন্ত গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ কমা a = 1/3, এরপরে আমরা লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা লিখতেছি r ইকুয়াল, তাহলে প্রথম পদ যদি আমাদের a/1/3, দ্বিতীয় পদটি হলো 1/3 স্কয়ার, তাহলে আমরা লিখব সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতটা আমরা পাচ্ছি 1/3 স্কয়ার, আর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করতেছি, তাহলে 1/3। অর্থাৎ ক নম্বরের অ্যানসারটি হলো আমাদের এইটি, যা সাধারণ অনুপাত। তাহলে এখানে প্রথম পদ a = এত, অর্থাৎ সাধারণ অনুপাত। এর সঙ্গে আমরা দ্বিতীয় পদও লিখতে পারি। দ্বিতীয় পদ ইকুয়াল 1/3 স্কয়ার, অর্থাৎ সাধারণ অনুপাত r ইকুয়াল 1/3 স্কয়ার বাই 1/3 ইকুয়াল 1/3। প্রথম অ্যানসারটি আমাদের সম্পন্ন হলো। এরপর দ্বিতীয়টিতে আছে খতে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং 10 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এই অঙ্কটি সলভ করব। তাহলে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম সমষ্টি হবে, এটা আমরা পরে করব। তাহলে প্রথম অবস্থায় আমরা খ নম্বর অঙ্কটি করতে গেলে আবার আমরা একইভাবে লিখব। দেয়া আছে ধারাটি এত, তাহলে ধারাটি আমরা লিখলাম ধারাটি এত। x ইকুয়াল আমরা 3/2 হলে ধারাটি ইকুয়াল 1/2 into 3/2 plus 1 plus 1/2 into 3/2 plus 1 whole square plus dot dot আমরা দিয়ে দিলাম। আমরা এভাবে ধারাটি আমরা নিলাম। এরপরে যদি আমরা 2 কেটে দিই তাহলে পাচ্ছি 1/4, এখানেও 2 কেটে দিলে 1/4 স্কয়ার প্লাস, তাহলে পরেরটা আমাদের আসবে 1/4 কিউব প্লাস ডট ডট, এরকম আমাদের ধারাটি আসবে। এখানে প্রথম পদ কমা a = 1/4, প্রথম পদটি আমরা নিয়ে নিলাম। এরপর সাধারণ অনুপাত কমা r ইকুয়াল, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করতেছি, ইকুয়াল 1/4, যাহা 1 এর চেয়ে ছোট। অতএব ধারাটির পঞ্চম পদ, তাহলে আমরা লিখতে পারি অতএব ধারাটির পঞ্চম পদ
পঞ্চম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল a r টু দি পাওয়ার 4। এখন a আর এবং r এর মান আমরা বসাই, তাহলে এর মানটি আমাদের 1/4, r এর মানটি আমাদের 1/4 পাওয়ার 4। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি 1/4 টু দি পাওয়ার 5। আমাদের এই অ্যানসারটিও আমাদের সম্পূর্ণ হলো। ধারাটির পঞ্চম পদ আমরা পাইলাম 1/4 টু দি পাওয়ার 5। আমরা এভাবে আমরা পর্যায়ক্রমে বের করব। তাহলে প্রথমটিতে আমরা 2 2 কেটে গেল, এখানে আমাদের 3 থাকলো, তাহলে আমাদের 1/4, 2 2 কেটে গেল, এখানে পাওয়ার 4 স্কয়ার। তাহলে এরপরে আমরা যদি কিউব থাকে তাহলে 4 কিউব। তাহলে ধারাটি, তাহলে প্রথম পদটি হচ্ছে 1/4, সাধারণ অনুপাত হচ্ছে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিয়েছি 1/4। তাহলে এখন ধারাটির পঞ্চম পদটি আমরা নির্ণয় করলাম। এখন ধারাটি আমরা প্রথম 10 পদের সমষ্টি আমরা নির্ণয় করব। এখন আমরা লিখব এবং ধারাটির প্রথম 10 পদের সমষ্টি S10 ইকুয়াল, যেহেতু এখানে সাধারণ অনুপাত 1 এর চেয়ে ছোট, তাহলে আমাদের এই সূত্রটি আমাদের আসবে a into 1 minus r to the power 10 ভাগ 1 minus r, অর্থাৎ এখানে n সূত্রটি আমরা আবার লিখতেছি Sn equal a into 1 minus r to the power n ভাগ 1 minus r, যখন r less than 1। এই হলো আমাদের সূত্র। তাহলে ওই আলোকেই আমরা লিখতেছি এর মানটি হচ্ছে 1/4, 1 minus 1/4, পাওয়ার হচ্ছে আমাদের 10, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 minus 1/4 আমি লিখলাম। তাহলে এখানে আমরা এটি পাই। তাহলে এখন আমরা যে কাজটি করব, এটিকে আমরা সলভ করব। সলভ করলে নিচে কত 3/4, এখানে 1/4 ইনটু আমাদের এখানে আমরা লিখতে পারি 1 minus 1/4 টু দি পাওয়ার 10 আমি লিখলাম। এরপরে আমি এখানে 1/4 আমাদের কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি 1/3 ইনটু 1 minus 1/4 টু দি পাওয়ার 10। আমাদের এই অ্যানসারটিও আমাদের সম্পন্ন হলো। তাহলে এখানে আমরা ধারাটির প্রথম 10 পদের সমষ্টি আমরা এখানে নির্ণয় করলাম। এরপর আছে আমাদের x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে x এর উপর কি শর্ত থাকবে সেটিতে আমরা এখন যাব। গ নম্বর অঙ্কটি আমরা করতেছি। প্রথমে আমরা লিখব, দেয়া আছে অনন্ত গুণোত্তর ধারা আমাদের 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus dot dot। এই ধারাটি আমাদের অনন্ত গুণোত্তর ধারা আগে বলা আছে। তাহলে আমরা লিখব এখানে প্রথম পদ কমা a equal 1/2x plus 1। এরপর আমরা লিখব সাধারণ অনুপাত আমরা লিখতেছি r equal, আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ দেব। প্রথম পদ আমরা 2x plus 1 ভাগ দিলে আমরা পাচ্ছি 1/2x plus 1। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ দিলাম। তাহলে আমরা অঙ্কটি থেকে আমরা প্রথম পদগুলো সাধারণ অনুপাত বের করলাম
এখন ধারাটির অসীম সমষ্টি থাকবে। যদি কোনো ধারার অসীম সমষ্টি থাকে তখন মডুলাস আর লেস দেন 1, সাধারণ অনুপাত মডুলাস লেস দেন 1 আমরা জানি। এখন আমরা এই অংশটি করব। এখানে আমরা লিখব কিন্তু ধারাটির অসীম সমষ্টি থাকবে যদি আমাদের মডুলাস আর লেস দেন 1 হয়। মডুলাস আর লেস দেন 1 হয় অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1, এটি আমাদের হবে। তাহলে মডুলাস আর লেস দেন 1 এত অর্থাৎ এত হয়। এখন আমরা লিখতে পারি যেহেতু আর ইকুয়াল এত, ধারাটি যেহেতু আর ইকুয়াল আমরা পেয়েছি, আর ইকুয়াল কত পেয়েছি 1/2x + 1, অতএব আমরা লিখতে পারি -1 লেস দেন 1/2x + 1 লেস দেন 1 আমরা লিখলাম। এখানে প্রথম একটি করে আমরা পার্ট নিয়ে সলভ করব। এখানে -1 লেস দেন 1/2x + 1 আমরা লিখব such that আমরা যদি বিপরীত ভগ্নাংশ নিই তাহলে 2x + 1 আসে। আমরা জানি বিপরীত ভগ্নাংশ নিলে অসমতা পরিবর্তন হয়। এরপরে আমরা লিখব 2x + 1 লেস দেন -1 such that 2x লেস দেন -1 -1। এরপরে আমরা লিখতেছি such that 2x লেস দেন -2 অথবা x লেস দেন -1, এই একটি আমরা পাইলাম। এরপরে আমরা আর দুটি অংশে আমরা এখন যাব। অথবা আমরা লিখব, তাহলে এখানে প্রথম অংশটি নিয়ে একটি রেজাল্ট বের করলাম, দ্বিতীয় অংশটি নিয়ে আমরা আরেকটি রেজাল্ট বের করব। অথবা 1/2x + 1 লেস দেন 1 such that বিপরীত ভগ্নাংশ যদি আমরা নেই আমরা এটি পাবো। তারপরে আমরা লিখব such that 2x greater than 1 - 1 such that 2x greater than 0 অথবা x greater than 0। তাহলে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম সমষ্টি থাকবে? অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণীয় শর্ত। নির্ণীয় শর্ত, শর্তটি হলো আমাদের x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 0। তাহলে x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 0 থাকলে ধারাটির অসীম সমষ্টি থাকবে। নির্ণয় শর্ত, সেই সমষ্টি নির্ণয় করে। এখন আমরা অসীম সমষ্টি নির্ণয় করব। অতএব s ইনফিনিটি ইকুয়াল আমরা a/1 - r, a মানটি আমাদের 1/2x + 1 1 - 1/2x + 1 আমরা লিখলাম। এখন এটি সলভ করলে আমরা যা পাচ্ছি 1/2x + 1, নিচে আমরা লসাগু করলে 2x + 1 2x + 1 -1 1 1 আমাদের কেটে যাচ্ছে, 1/2x 2x কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকতেছে 1/2x। তাহলে অসীম সমষ্টির আমরা নির্ণয় করলাম। তাহলে এখানে আমাদের যে ধারাটি আমাদের দেওয়া আছে, যে এই ধারা থেকে একটি সৃজনশীল অঙ্ক, এখানে একটি অনন্ত গুণোত্তর ধারা, x এর মান 1 হলে সাধারণ অনুপাত আমরা নির্ণয় করেছি, x এর মান 3/2 হলে পঞ্চম পদ এবং দশম পদের সমষ্টিও আমরা নির্ণয় করেছি। x এর উপর শর্ত হলো আমাদের x লেস দেন -1 আর x গ্রেটার দেন 0 হলে ধারাটির অসীম সমষ্টি থাকবে। অসীম সমষ্টির ক্ষেত্রে আমাদের সমষ্টিও নির্ণয় করলাম 1/2x। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।